প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার আজকের এই বাংলা ভার্সন 3 বাংলা ভার্সন সাবজেক্ট আইসিটি পেজ 9 পৃষ্ঠা এটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই খোলো, পেজ 9 পৃষ্ঠা খোলো সবাই। কিবোর্ড। আজকে আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করব। কিবোর্ডের সাহায্যে কম্পিউটারে লেখা টাইপ করা হয় এবং বিভিন্ন নির্দেশ দেওয়া হয়। কিবোর্ডে 101টি বা তারও বেশি কি থাকতে পারে। কয়টি? 101টি বা তারও বেশি। 101টি বা তার বেশি। তারও বেশি। 101টি বা তারও বেশি কি থাকতে পারে। ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডের কিগুলোকে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 5 ভাগে। অ্যালফাবেট কি, ফাংশন কি, নাম্বার কি, স্পেশাল কি, কার্সর ইউজ কি, এই 5 ভাগ। স্পেশাল কি, প্রথমে আসি আমরা নাম্বার কি নিয়ে আলোচনা করি। নাম্বার কি? নাম্বার কি হচ্ছে বিভিন্ন সংখ্যা এবং অঙ্ক চিহ্ন লেখার জন্য এই কিগুলো ব্যবহার করা হয়। কিবোর্ডে তোমরা দেখবে 1 2 3 বা 1 2 3 লেখা সম্বলিত, যোগ বিয়োগ এই ধরনের চিহ্ন সম্বলিত 1 2 3 বা 1 2 3 অথবা প্লাস মাইনাস এই ধরনের কিছু চিহ্ন সম্বলিত কি থাকে, সেই কিগুলোকে বলা হয় নাম্বার কি। কি কোন কি বলা হয়? নাম্বার কি বা নাম্বার কিস। ঠিক আছে, এরপরে আসি অ্যালফাবেট কি। অ্যালফাবেট অ্যালফাবেট কি? কম্পিউটারের বিভিন্ন অক্ষর লেখার জন্য, কম্পিউটারে যে বিভিন্ন অক্ষর লেখার জন্য, টেক্সট টাইপ করার জন্য এই কিগুলো ব্যবহার করা হয়। যেমন এ, বি, সি, ডি ইত্যাদি, অথবা ক, খ, সরিয়, সরেয়া এই ধরনের অক্ষর সম্বলিত কতগুলো কি আছে, যে কি দিয়ে আমরা যে কোনো লেখা কম্পিউটারে টাইপ করতে পারি। এই কিগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। কোন কি বলা হয়? অ্যালফাবেট কি বলা হয়। ঠিক আছে, এরপরে আসি এন্টার কি। তোমরা একটু বইটা দেখো। এরপর আসি এন্টার কি। এন্টার কি। এন্টার কি হচ্ছে এই কি চেপে নতুন লাইন বা প্যারাগ্রাফ তৈরি করা হয়। যে কোনো নতুন লাইন বা প্যারাগ্রাফ তৈরি করার জন্য কম্পিউটারে যে কোনো নতুন লাইন বা প্যারাগ্রাফ তৈরি করার জন্য এই কি ব্যবহার করা হয়। কম্পিউটারে কোনো কমান্ড বা ফাংশনকে কার্যকর করার জন্য, কম্পিউটারে কোনো কমান্ড বা ফাংশনকে কার্যকর করার জন্যও কিন্তু এই কি ব্যবহার করা হয়। কোন কি? এন্টার কি। ঠিক আছে, এন্টার কি। এই যে কি এর উপরে এই ধরনের লেখা থাকবে, এন্টার, এন্টার লেখা থাকবে। ঠিক আছে, এই ধরনের একটা চিহ্ন থাকবে, এই ধরনের একটা চিহ্ন থাকবে। তখন এটা বুঝতে হবে যে এটা কি এন্টার কি। ঠিক আছে, তারপর আসি ব্যাক স্পেস কি।
ব্যাকস্পেস কি? ব্যাকস্পেস কি হলো, ব্যাকস্পেস কি চেপে কার্সরের বাম দিকের অক্ষর মোছা যায়। ব্যাকস্পেস কি চেপে কার্সরের বাম দিকে, যেমন কার্সর যদি এটা কার্সরের একটা ছবি ধরেন দেখি, বিপ বিপ করে কম্পিউটার মনিটরে, কার্সরের বাম দিকে, কার্সরের ব্যাকস্পেস কি চেপে কার্সরের বাম দিকে অক্ষর, অর্থাৎ এই পাশের অক্ষরগুলো, মনে করেন এই পাশে লেখা আছে, হ্যাঁ এই ধরনের লেখা আছে, এই লেখাগুলো মোছার জন্য ব্যাকস্পেস কি চাপতে হবে কার্সরের বাম দিকের অক্ষরগুলো মোছার জন্য। এরপরে আছে আর ডিলিট কি চেপে কার্সরের ডান দিকে। এটা যদি কার্সর হয় তাহলে কার্সরের ডান দিকে মোছার জন্য ডিলিট কি। ডিলিট কি, তাহলে কার্সরের ডান দিকে মোছার জন্য ডিলিট কি, আর বাম দিকে মোছার জন্য আমরা কি ব্যবহার করব? ব্যাক স্পেস কি। আমি আবার বলছি, অর্থাৎ এই পাশ থেকে এইদিকে মোছার জন্য, এই পাশ থেকে এইদিকে মোছার জন্য ব্যাক স্পেস কি, আর এই পাশ থেকে এইদিকে মোছার জন্য, ডান দিকে মোছার জন্য ডিলিট কি। কম্পিউটারের কোনো ফাইল বা ফোল্ডার মোছার জন্য ডিলিট কি ব্যবহার করা হয়। কোনো ফাইল বা ফোল্ডারকে যদি আমরা মুছতে চাই বা বাতিল করতে চাই, তাও কি ডিলিট কি ব্যবহার করা হবে বা ডিলিট কি ব্যবহার করা হয়। এরপরে আসি স্পেস বার কি। স্পেস বার কি? স্পেস বার কি হচ্ছে, স্পেস বার চাপ দিয়ে এক অক্ষর সমান ফাঁকা স্থান সৃষ্টি করা হয়। একটা অক্ষর সমান ফাঁকা স্থান সৃষ্টি করার জন্য স্পেস বার কি চাপা হয়। অর্থাৎ একটা অক্ষর লিখতে যতটুকু জায়গা লাগে কম্পিউটারে, ঠিক সেই পরিমাণ জায়গা, এই পরিমাণ জায়গা সে ফাঁকা সৃষ্টি করবে, ফাঁকা স্থান সৃষ্টি করার জন্য স্পেস বার কি চাপা হয়। অ্যারো কি, অ্যারো কি হচ্ছে যে এই কিগুলোকে কার্সরের কন্ট্রোল কিও বলা হয়। অ্যারো কিকে কন্ট্রোল কিও বলা হয়। এগুলোর সাহায্যে কার্সরকে উপরে নিচে ডানে বামে সরানো হয়। কার্সরকে উপরে নিচে ডানে বামে সরানোর জন্য অ্যারো কি ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন অ্যারো কি এর ছবি দেখো তোমরা, এই যে অ্যারো কি, আমি অ্যারো কি এর ছবি রাখতেছি, দেখো প্রত্যেকটা কিবোর্ডে 4টা অ্যারো কি থাকে। কার্সরকে উপরে নিচে বা ডানে বামে সরানোর জন্য অ্যারো কি ব্যবহার করা হয়। অ্যারো কি কয়টা থাকে? 4টা থাকে। উপরেরটাকে বলা হয় আপ অ্যারো, আপ অ্যারো কি, ডাউন অ্যারো কি, লেফট অ্যারো কি, রাইট অ্যারো কি। আমি আবার বলছি, আপ অ্যারো কি, এটাকে বলা হয় আপ, আপ এটা ডাউন, এটাকে বলা হয় রাইট, এটাকে বলা হয় লেফট। তাহলে আপ, আপ অ্যারো কি, ডাউন অ্যারো কি, রাইট অ্যারো কি, লেফট অ্যারো কি, মনে থাকবে তো সবার। তারপরে আসি ফাংশন কি। ফাংশন কি হচ্ছে কিবোর্ডের সবচেয়ে উপরের দিকে থাকা, কিবোর্ডের সবচেয়ে উপরের দিকে থাকা F1, F2, F3 এইভাবে F10 পর্যন্ত
F1 থেকে F1, F2, F3 এই ধরনের করে F10 পর্যন্ত কিগুলোকে ফাংশন কি বলা হয়। এই কিগুলো সাধারণত এককভাবে বা অন্যান্য কি যেমন কন্ট্রোল কি, অল্টার কি বা শিফট কি এর সাথে একত্রে বিভিন্ন কমান্ড কার্যকর করার জন্য ব্যবহার করা হয়। যেমন যে কোনো প্রোগ্রাম সম্পর্কে তথ্য সাহায্য পেতে চাইলে F1 কি চেপে হেল্প পাওয়া যায়। আমি আবার বলছি, যে কোনো প্রোগ্রাম সম্পর্কে তথ্য সাহায্য পেতে চাইলে F1 কি চেপে হেল্প পাওয়া যাবে। তাইলে এই ধরনের করে প্রত্যেকটি F10 পর্যন্ত প্রত্যেকটি কিয়ে আলাদা আলাদা ফাংশন আছে বা আলাদা আলাদা কাজ আছে। তাহলে আমি কিবোর্ডের ছবিটা আবার দেখাচ্ছি। একদম উপরের দিকে থাকা কিগুলো হচ্ছে ফাংশন কি, এই যে উপরের দিকে থাকা, ঠিক আছে। তাহলে আমরা কিবোর্ডের বিভিন্ন কি এর সম্পর্কে বিস্তারিত জানলাম। 9 এবং 10 পৃষ্ঠার মধ্যে এগুলো বিস্তারিত দেওয়া আছে। তোমরা বইটা যদি ভালো করে আরো কয়েকবার দেখে নাও তাহলে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। তাহলে আমি যেটুকু পড়িয়েছি দেখিয়েছি তোমরা সেটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তাহলে আজ আর নয়, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন আইসিটি ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।